পোস্টার লাগানো দেখে তো তাই মনে হচ্ছে, কারণ আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে সবগুলো গ্রাফিতির উপরই পোস্টার আছে। তাদের রাজনৈতিক যে দলগুলোর যে পোস্টার, এটা আসলে খুবই মানে বাজে একটা কাজ বলা যায়, কারণ তারা প্রচার করতে পারে, অবশ্যই প্রচার করবে রাজনীতির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে হচ্ছে তারা যদি অন্যভাবে প্রচারটা করে, গ্রাফিতির উপর হাত না দেয়, তাহলে হচ্ছে আরও বেটার হতে পারে। কারণ গ্রাফিতিগুলো স্টুডেন্টরা 5ই আগস্টের পরে এই যে এই রোদের মধ্যে করে তারা অনেক সুন্দর করে কিন্তু গ্রাফিতিগুলো করছে, আর এটা কিন্তু সৌন্দর্য বেড়ে উঠতেছে। সেই ক্ষেত্রে তাদের প্রচারণা অন্যভাবে করলে বেটার হয়, গ্রাফিতিগুলোর দিকে হাত না দেওয়াটাই বেটার। যেহেতু ওদের পোস্টার, বেশিরভাগ তো ওদেরই পোস্টার, আমি এখন পর্যন্ত প্রত্যেকটা দেওয়ালে ওদের পোস্টারই দেখতেছি। ওরা নিজেরা হচ্ছে উদ্যোগে আসছে, সেটা খুবই ভালো একটা কাজ, নিজেদের পোস্টার নিজেরাই করতেছে। আবার আমরা হচ্ছে বৈষম্য বিরোধী থেকে আসছি, আবার এনসিপি থেকেও আসছি আমরা পোস্টারগুলোকে অপসারণ করানোর জন্য। এটা রাষ্ট্রের কাজ। আমার মনে হয় না যে এখানে কোনো দলীয় বা কোনো দলের কোনো একটা ভূমিকা থাকতে পারে, এখানে আমরা সবাই মিলে কাজ করব, এটা আমাদেরই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনা হচ্ছে, উনি এই কথাটা খুব সুন্দরভাবে বলেন, আমরাও সেটাকে ধারণ করি। সবার আগে বাংলাদেশ। আমাদের ঢাকা 16 আসনের প্রিয় অভিভাবক আমিনুল হক ভাই আমাদের ছাত্রদলকে নির্দেশনা দিয়েছে এই জুলাই গ্রাফিক্স। আপনারা হয়তো জানেন কি না, আমাদের প্রিয় অভিভাবকের সন্তানরাও এসে রাস্তায় আলপনা করেছে, গ্রাফিকের কাজ করেছে। এই আমাদের শহীদ আবু সাইদ ভাই, আমাদের ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিম আকরাম, তাদের চিত্রটা তুলে ধরেছে, মুগ্ধ ভাইয়ের চিত্রটা তুলে ধরেছে। আমরা কখন দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এটা সমর্থন করি না। আমরা ঈদের মধ্যে দেখেছি আমাদের জুলাই আন্দোলন এই গ্রাফিক্সের মধ্যে ঈদ শুভেচ্ছা, গরুর হাটের পোস্টার, অন্যান্য বিজ্ঞাপন দেওয়া ছিল। তো আমরা এটাও সে সময় পদক্ষেপ নিয়েছিলাম, ঈদ পরবর্তী ছুটিতে আমরা ছাত্রদল নিজ উদ্যোগে এটা আমরা করব। তাদের যারা এই কাজগুলো করতেছে তারা হলো অদক্ষ মনে হয় ছিল। আমি তাদেরকে বলবো যে যখন এই কাজগুলো দেওয়া হয়, মানে পোস্টারিং যে বিষয়টা, তারা যেন সচেতনভাবে এই পোস্টারিংটা করা হয়। যখন গ্রাফিতিগুলো যেখানে আসে সেই গ্রাফিতিগুলো যেন পোস্টারিং না করা হয়, অন্য জায়গায় অন্য স্থানে যেন পোস্টারিংগুলো করা হয়। আর আমরা চাই যেন সবাই সচেতন রাজনীতিবিদ হয়ে উঠুক, কারণ জুলাই কেন্দ্রিক তারা এই পোস্টারিং করা বা অন্য আদার যে কাজগুলো তারা করতে পারতেছে, মানে এই জুলাই কেন্দ্রিক তারাই করতেছে। মানে তাদের সংগ্রাম আগে থেকে থাকলেও কিন্তু জুলাই পরবর্তী তাদের সংগ্রাম, মানে যে কাজগুলো এটা তারা নির্দ্বিধায় করতে পারতেছে। আমাদের কথা হলো, যেহেতু নির্দ্বিধায় করতে পারতেছে সেটা সচেতনভাবে যেন করা হয়। যেমন দেওয়ালগুলো তো আরও দেওয়াল আছে, যেখানে গ্রাফিতিগুলো আছে সেখানে যেন না লাগানো হয়। আমরা চাচ্ছি যে এই গ্রাফিতিগুলো আমাদের স্মৃতি হিসেবে থাকুক, কারণ এই স্মৃতি যদি না থাকে তাহলে আমাদের জুলাইকে বাঁচায় রাখতে আমরা পারবো না। আর জুলাই যদি না বাঁচে তাহলে আমাদের যেই সমস্যাগুলো আসছিল বা সমস্যাগুলো ছিল ওগুলো আবার পুনরায় চলে আসবে। আমরা চাই যেহেতু জুলাই স্মৃতি আমাদের শহীদ, আমাদের আহত, তাদের একটা স্মৃতি হিসাবে থাকবে। আমাদের যারা আন্দোলনে যারা ছিল তাদেরও থাকবে, সব কিছু মিলিয়ে। এবং বিগত যারা স্বৈরাচারের অত্যাচার নির্যাতন হয়েছে তাদেরও থাকবে, কারণ তারাও আন্দোলনে ছিল। এই জন্য আমাদের তাদের উদ্দেশ্য বলা যে যখন পোস্টারিং করা বা অন্য সব কার্যক্রম করার সময় সচেতনভাবে যেন কার্যক্রমটা করে। আমি নেতাদেরকে দোষ দিব না, তাদের পোস্টারটা যারা করেছে কোনো নেতাই বলবে না কে জুলাই গ্রাফিক্সের উপরে গিয়ে পোস্টারটা করো। যাদেরকে লাগাইতে দিয়েছে তাদের ভুলের কারণে এটা হতে পারে। যে এই ভুলটা আমার নেতার চোখে পড়েছে, আমাদের 16 আসনের অভিভাবক আমিনুল ভাইয়ের চোখে পড়ার কারণে সে এখন দেশের বাইরে, সে দেশের বাইরের থেকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা এটাকে সরিয়ে ফেলো, পরিষ্কার করো, জুলাই আন্দোলনের ছবিগুলো কীভাবে ভালোভাবে থাকে এটা করার জন্য সেটা আমরা করছি। আমরা এই ব্যানার ফেস্টুন এইগুলো পুরনো এই ব্যানার ফেস্টুন এইগুলো পরিষ্কার করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে। এইখানে আমাদের দলের আছে, তারা তো বুঝতেছে না কত সুন্দর কারুকার্য ছিল, এইগুলোর কি অবস্থা এখন বাজে দেখা যাইতেছে। আমরা এইগুলো পরিষ্কার করে আবার নতুন করে আবার এইগুলো চাইতেছি যে সুন্দরভাবে থাকুক আমাদের বাংলাদেশটা, আমাদের সবার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এইটা সবার মাথায় রাখতে হবে। আপনাদের দলের যারা আছেন জি, তারা তো আসলে এটাই বিবেচনা করা উচিত ছিল। কেন আসলে পোস্টার লাগানো, আপনাদের ছাত্র দলে আছেন,
সেই জায়গা থেকে কি করবেন? এইটা হলো আমাদের ব্যর্থতা না তাদের ব্যর্থতা আমি বলতে পারতেছি না, তাদের কমন সেন্সের অভাব আমার যেটা মনে করি। কারণ এটা তো দেখতেই ভালো দেখা যাইতেছে, এটা যে কত সুন্দর একটা আর্ট করছে, জুলাই আগস্টের সময় নিজেদের পকেটের টাকা খুয়াইয়া তারপরে এটা আর্ট করা হয়েছে। সেক্ষেত্রে এটা তারা করছে, এটা তো খুবই খারাপ, খুবই জঘন্য একটা কাজ। এটা আমি তীব্র নিন্দা জানাই, এটা খুবই বাজে হয়েছে। আমরা যারা সেকেন্ড 24-এ বিপ্লবী যারা, তারা আমরা জানি যে বিশেষ করে আপনারা এখানে জানেন যে এই যে গ্রাফিটিগুলো হচ্ছে কিনা আমাদের ধরতে গেলে এক প্রকার রক্তের মাখানো। সেই গ্রাফিটির উপরে আমরা দেখলাম যে বিভিন্ন নেতাকর্মীরা তাদের পোস্টারগুলো দিয়ে আমাদের সেই গ্রাফিটি মুছে ফেলার চেষ্টা করতেছে, যে আমাদের যে জুলাইয়ের যে স্পিড, সেই স্পিডটা তারা নষ্ট করার চেষ্টা করতেছে। কিন্তু যে হোক, তারা বুঝে হোক না বুঝে হোক, এটা হচ্ছে। কিন্তু আমরা চাই যে এটা দ্রুত আমাদের যে জুলাইয়ের যে ঐক্য এবং আমাদের জুলাইয়ের যে স্পিড, যে এটা চেতনা নিয়ে আমরা এই 24শে জুলাই আন্দোলন করে যারা আমরা বিজয় এনেছি, এই বিজয়কে যারা নস্যাৎ করার পরিকল্পনা করতেছে, তারই প্রেক্ষাপটে আজকে আমরা এই যারা 24শে জুলাই স্পিড ধারণ করি, তারই প্রেক্ষাপটে আমরা আজকে যারা এইসব ব্যানার পোস্টার লাগিয়েছে সেসব পোস্টার পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, যাতে আমাদের সে 24শের স্পিডটা সকল বাংলাদেশের সবাই যেন জানতে পারে যে এখানে 24শের স্পিডটা সবাই ধারণ করে, 24শের চেতনা সবার কাছে থাকে। তারা সেটা নিয়েই আমরা আগাচ্ছি। এবং এই যে মনে করেন যে আমরা যারা 24শের যোদ্ধা যারা আছে কিন্তু সারা বাংলাদেশে আমি মনে করি যে ঢাকা শহরে প্রতিটা পয়েন্টে থেকে লোক আসার পর তারা কিন্তু আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। এই যে আপনারা দেখতেছেন যে গ্রাফিটি, এরা আমাদের অর্থায়নে কিন্তু না, এটা হচ্ছে কি না, যদি বলি আমি বাবু আমার অর্থায়নে, কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে তাদের নিজের অর্থায়নে, দেশের স্বার্থে তারা দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক। তারা যারা এই গ্রাফিটিগুলো তৈরি করছে, যারা 24 ধারণ করছে, তাদের স্মরণে এবং এই 24কে জীবিত রাখার প্রচেষ্টায় আমরা এই পরিচ্ছন্নতা করে যাচ্ছি। ইনশাল্লাহ এক করে আমরা সব জায়গায় এই পরিচ্ছন্নতা কর্মী আমরা করে যাব এবং 24শের যোদ্ধাকে অটুট রাখবো। একটি কথা আমি না বললে নয়, বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র আমরা ইনশাল্লাহ খুব দ্রুত পাবো, না পাইলে কঠোরতম আন্দোলন ডাক দিব। কারণ জুলাই ঘোষণাপত্র হচ্ছে আমাদের অস্তিত্ব, আর অস্তিত্ব আমরা কখনো বিলীন হতে দেবো না। জুলাইয়ের ঘোষণাপত্র নিয়েই ইনশাল্লাহ নতুন বাংলাদেশের সূচনাপত্র ঘটবে। আমরা দেখছি যে গ্রাফিটিগুলো যে আসলে লাগানো হচ্ছে, এই গ্রাফিটি যে পোস্টারগুলো লাগানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের তারা লাগাচ্ছে, কোনোভাবে কি তারা এই দায়কে এড়াতে পারে না? এখন আমি বলবো যে তারা দায় এড়াতে পারেনি, অবশ্যই তাদের একটি বিষয় লক্ষণীয় ছিল যে তারা গ্রাফিটির উপর যে পোস্টার, যেসব দলের পোস্টার লাগানো ছিল, আসলে তারা হয়তো অন্য ছোট বাচ্চাদের দিয়ে লাগানো হয়েছে। এই না হলে একজন সম্মানিত ব্যক্তি বা যে রাজনৈতিক একজন লিডার, সে কখনো জুলাই চেতনা মুছে ফেলবে না।